আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতোই আমি আমার জানলাটাকে দেখাইতেছি, ফার্স্টে আমাদের বিলটাকে দেখাইতেছি। তো সবাইকেই বলি সোহানা ডেইলি লাইফ ব্লগে স্বাগতম। তো এই যে সকালবেলা আমি ঘুম থেকে উঠেই, যেহেতু আম্মু বাসায় নেই, সকালের নাস্তা বানাইতেছি। আর আমি 2 দিনের ভিডিও একদিনে দিতেছি। তো শুক্রবার দিন সকালে আর কি আমি ডাল ভুনা করছি, ভাত রান্না করছি, ডিম ভাজি করছি। তো সকালের নাস্তা। তারপরে কি করব, তারপরে ঘরটাকে গুছাইলাম, আব্বুর ঘরটা গুছাইলাম, মিহালের ঘরটা গুছাইলাম, সব কিছু গুছায় পরিপাটি করে তো বসে আছি, রান্না করব দুপুরে। তো এই যে আম্মু নাই বাসায়, বাসায় না, আমাদের বাসায় একজন কেউ না থাকলেই বাসাটা ফাঁকা ফাঁকা মনে হয়, যে অনেকেই নাই, এরকম লাগে যে কেউই নাই, একদম ফাঁকা। কিন্তু দেখা গেল যে একজন মানুষই বাসায় নেই, আম্মু নাই, এছাড়া সবাই আছে। তাও মনে হইতেছে। তো মিহালের বাজারে পাঠাইছিলাম, তো মিহাল বাজার নিয়ে আসছে। তো এই যে আমার সব ক্লিন করা। তো মিহাল বাজার থেকে আসছে, আসার পরে রান্না বসাবো। তো দেখেন বাহিরে কি সুন্দর বাতাস হইতেছে। এখন ইলিশ মাছ আর এই যে মুরগিটাকে আমি আগে সিদ্ধ করে নিই, তারপরে আমি রান্না করব বিরিয়ানি আর কি। তো পুরা রান্নাটা হয়তো আমি দেখাইতে পারি নাই, যতটুকু পারছি ততটুকুই দেখাইছি। তো মুরগিটাকে ফ্রাই করে তারপরে আমি বিরিয়ানি রান্না করি সবসময়। তো ছেলে এখানে একা একাই নিজেই আপনার আতর মাখতেছে, আতর সে দিবে, তো নিজেই আতর মাখতেছে। তো বললাম যে টুপিটা বের করে দিই, পরে টুপিটা বের করে দিছি, পরে টুপির মধ্যেও আতর মাখতেছে। তো ওই যে চলে গেল গোসলখানাগুলো একেবারে, সে গোসলখানায় গেলেই হয়েছে পানি দিয়ে পুরো আমার রুম আগে অর্ধেক ভিজায় ফেলবে। তো বিকালবেলা ঘুমাই গেছিলাম, তো ঘুমের মধ্যেই বলতেছি যে ঘরে কি পরিমাণে আলো আসে। তো ওই যে আনাসকে ডাকতেছিলাম যে উঠো, মাগরিবের আজান দিয়ে দিব, সন্ধ্যা হয়ে যেতেছে, উঠে পড়ো। তো আনাস উঠতেছিল না, পরে এই যে আনাসকে ডাকতেছি, তাও উঠতেছে না। তার নাকি আরেকটু ঘুমাইতে হবে। তো আরেকটু ঘুমাইতে চাইতেছে, এই জন্য আর ওকে ডাক দিলাম না। এখানে চাচা ভাতিজা দুজনেই শয়তানি শুরু করছে। তো আনাসকে বলতেছিলাম একটা গান গাও, কিন্তু আনাস গান গাইতেছিল না, শরম পাইতেছিল। পরে এই যে এখানে বসে বসে কে আমার মতো কার্টুন দেখেন তো কার্টুন আমি দেখতেছি, বাচ্চাদের মতো আমি কার্টুন দেখতে পছন্দ করি। তো এখানে আমার ছেলে আমার কি জানি বলতেছিল, বক করতেছিল, কি বলতেছিল আল্লাহ জানে। তো এখানে কি বক করতেছে একা একা, 1 2 3 কি গুনতেছে আল্লাহ জানে। তো কারেন্ট নাই, আমাদের বাসায় কারেন্ট চলে গেছে, এমন অবস্থা। এই যে একটু আগে মনে করেন 1 ঘন্টা আগে কারেন্ট গেছিলো, এখন আবার কারেন্ট গেছে। কারেন্টের যে কী অবস্থা, ভয়েস দিতেছি গরমে অস্থির হয়ে যেতেছে। তো এখানে ছেলে আর আমি শুয়ে রয়েছি, তো আবার বলতেছে টাটা বাই বাই। তো ঘুমানোর আগে হইতেছে করতেছে। তো পরের দিন সকালবেলা, আজকে সকালবেলা এটা। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠাই আম্মু আম্মু, কার বাচ্চা এমন করে বলেন তো? আম্মু আম্মু বলে ডাকতেছে আমার। তো এই যে এখানে মরিচ ভাজতেছি, সকালবেলা আলু ভর্তা বানাবো, ডালের ভর্তা, ভাত রান্না করবো। তো এই জন্য মরিচ ভাজতেছিলাম। তো মরিচটা ভাইজা আলু ভর্তা বানাবো, পেঁয়াজ কেটে রাখছি। আব্বু বাজার থেকে মাছ আনছে, রুই মাছ, পাবদা মাছ। তো এগুলো ধুইয়া পরিষ্কার করছি, যে এখন এগুলো রান্না করব। রুই মাছ ভুনা করব, কচু দিয়ে মাছের ঝোল রান্না করব। আর এই যে এখানে আমার ছেলে সাইকেল চালাইতেছে। আর কি পরিমাণে রোদ বাহিরে, প্রচণ্ড রোদ। তো মাছগুলো ভাজছি, এই যে কচুর তরকারি বসাইতেছি, এখানে আরও মাছ ভাজতেছি। তো ছেলে এখানে আমার পা ধরে কান্না করতেছে,
মানে তার যখন মানে মুড খারাপ থাকে তখন আর কি আমারে সারাক্ষণ ডিস্টার্ব করবে। তো এই যে বাইক চালাইতেছে, তার আঙ্কেলের বাইক। তার বাবার কাছে সে আবদার করছে তার এরকম একটা গাড়ি কিনে দেওয়ার জন্য। তো বাবাই ফোন দিয়েছে, বাবারে বলতেছে আমার চকলেট লাগবে, আমার অনেক কিছু লাগবে। তো প্রবাসী বাচ্চারা তো জানেন বাবাকে কাছে পায় না, দূর থেকে যত আবদার। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই।